এখন আমরা আলোচনা করবো গ্রেডিয়েন্ট টুলসটা নিয়ে। গ্রেডিয়েন্ট টুলটা কিভাবে কাজ করে। গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে আপনার দুইটা কালার আপনি একটা শেপের মধ্যে ইউজ করেন, দুইটা বা দুইটা না মানে একের অধিক কালার। আমরা তো নর্মালি একটা কালার সব শেপের মধ্যে ইউজ করে আসছি, তো আমরা এটার মধ্যে দুইটা বা তিনটা করে কালার ইউজ করব। হ্যাঁ, দুইটা তিনটা চারটা মানে যখন যেটা প্রয়োজন হয় ক্ষেত্র বিশেষ ওই হিসেবে আমরা কালারগুলো ইউজ করব। আমি যদি এখান থেকে একটা সার্কেল নেই, এটা সার্কেল নিলাম, শেপের মধ্যে আসার পরে এটাকে, এটা এখন ব্ল্যাক কালারে আছে থাকার পরে আমি জাস্ট, এইটা হচ্ছে আমাদের ফিল কালার। ফিল কালারের পাশে যদি আমি আসি তখন গ্রেডিয়েন্ট কালারটা দেখা যাচ্ছে, গ্রেডিয়েন্ট লিখেছে। আমি এখানে জাস্ট একটা ক্লিক দিলাম, সাথে সাথে আমার এখানে দুইটা কালার, একটা হচ্ছে ব্ল্যাক এন্ড আর একটা হচ্ছে হোয়াইট। এই প্যানেলটা আপনাদের যদি না থাকে তখন এটা আপনারা কই পাবেন? উইন্ডোতে আসবেন, আসার পরে গ্রেডিয়েন্টে প্রেস করবেন, অটোমেটিক আপনাদের এই প্যানেলটা চলে আসবে এখানে। সাপোজ আমার এখানে এটা নাই। হ্যাঁ, আমি জাস্ট এখানে উইন্ডোতে আসলাম, আসার পরে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর সাথে সাথে আমার প্যানেলটা এখানে চলে আসছে। এখন এটাকে আমি জাস্ট ধরে এই জায়গা আমি রেখে দিব, এটা অটোমেটিক এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। যখন একটা নীল একটা বার আসতেছে তখন এটা অটোমেটিক এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমি এখানে ক্লিক করে, এই মাথায় ক্লিক করে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো প্রয়োজনীয় নিজের মতো করে কালারটা চেঞ্জ করে নিব। এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। অথবা আপনি চাইলে আপনার মানে আমার দরকার হচ্ছে আমি মাঝখানে আরেকটা কালার ইউজ করবো গ্রেডিয়েন্টের মধ্যে, তো তখন আমি যখন বাইরে থাকতেছি তখন আমার নর্মালি এরকম আছে, জাস্ট মাউস বারটা দেখা যাচ্ছে। কিন্তু যখন আমি এই লাইনের নিচে যখন আনবো তখন অটোমেটিক গ্রেডিয়েন্ট স্লাইডারের নিচে একটা প্লাস অপশন দেখা যাচ্ছে আমার মাউসের সাথে। তো প্লাসের মধ্যে যখন প্রেস করবো সাথে সাথে আমার একটা লাইন অটোমেটিক অ্যাড হয়ে গেছে। আমি এটার মধ্যে ডাবল ক্লিক করার পরে আমি এখান থেকেও অন্য একটা কালার আমি ইউজ করতে পারবো। ঠিক আছে? অথবা আপনি যদি চান যে না আমার এখানে আরো একটা কালার প্রয়োজন, তখন আপনি জাস্ট এখানে প্রেস করবেন, তখন আপনি আরেকটা কালার এখান থেকে ইউজ করতে পারবেন। তো আমাদের এতগুলা কালার দরকার নেই, এটা ক্ষেত্র বিশেষ যখন যেটা যেখানে প্রয়োজন। এখানে নিচে দুটো অপশন, একটা হচ্ছে কি অপোজিট। অপোজিট মানে হচ্ছে আমার কালারের অপোজিটটা যদি আমি কমাই দিই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি সাদা কালার আছে না, হোয়াইট কালারটা আছে, তো হোয়াইট কালার দেখা যাচ্ছে। আমি যেখানে নিয়ে যাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওই কালারটা জাস্ট সে ধরতেছে। আমি আমার অপাসিটি থাকবে হচ্ছে 100% রাখতেছি। ক্ষেত্র বিশেষ কিন্তু আমাকে আরো কমে রাখতে হতে পারে। এখান থেকে এটা হচ্ছে লোকেশন। হ্যাঁ, আমার এটা লোকেশনটা এখন 51% আছে, মানে 50% মানে হচ্ছে কি মাঝ বরাবর, কিন্তু মাঝ বরাবর নেই। আমি যদি এটাকে 50% করে দেই তাহলে এটা একটু সরে মাঝ বরাবর চলে আসছে, আর বাকি এগুলা 100% এদিকেও, এদিক থেকে এটা 0% লোকেশন। এরপর উপর এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে লাইনের গ্রেডিয়েন্ট মানে জাস্ট লম্বালম্বি ভাবে গ্রেডিয়েন্ট গুলো, এটা ডান দিক থেকে বাম দিক থেকে এরকম। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। আমি এখানে প্রেস করলে মানে সার্কেল করে আসবে, যেমন পিঙ্ক কালারটা সার্কেল করে আসছে, দেন এরপরে হচ্ছে মাঝখানে আছে কি ব্লু কালারটা, এন্ড এরপর হচ্ছে এখানে হচ্ছে আকাশি কালার যেটা আমি দিয়েছি স্কাই ব্লু, ওইটা আছে এখানে তিনটা কালার। এরপরে আরেকটা হচ্ছে ফ্রিডম গ্রেডিয়েন্ট। এটার মধ্যে যদি প্রেস করি, এইটা হচ্ছে কিছুটা ম্যাশ এর মতো, আমরা যে ম্যাশ টুলটা ইউজ করছি এর আগে ওটার মতো কিছুটা কাজ করে। জাস্ট এইটা এখানে এই পয়েন্ট গুলোতে আমি প্রেস করে করে আমি এখান থেকে কালার গুলো চেঞ্জ করতে পারবো। কিভাবে? আমি জাস্ট পয়েন্টে আসার পরে এখান থেকে কালার চেঞ্জ করতেছি, এখান থেকে কালার চেঞ্জ করলাম, এন্ড এখান থেকে এই কালার দিলাম, এন্ড এরপরে এখান থেকেও এই কালারটা দিলাম। আচ্ছা, এখান থেকে গ্রেডিয়েন্ট না, এখান থেকে আমি এটা দিতে পারবো। তাহলে কি এটাও কিন্তু কিছুটা একই শেপের মধ্যে আমি কিন্তু বেশ কয়েকটা কালার ইউজ করতে পারছি। এটা হচ্ছে ফ্রিডম কালার, মানে ফ্রিডম আমি নিজের মতো করে কালার ইউজ করতে পারবো। চাইলে আমি এখান থেকে এগুলাকে মাইনাস করতে পারবো। জাস্ট আমি ফ্রিডমের মধ্যে ক্লিক করে এই এখান থেকে আমি এগুলাকে আমি লাইনার গুলো অ্যাড করতে পারবো, মাইনাস করতে পারবো। চাইলে আমি এটাকে ডিলিট করে দিতে, এটার মধ্যে প্রেস করে ডিলিট প্রেস করবো, এটা অটোমেটিক ডিলিট। এটার মধ্যে প্রেস করে ডিলিট, অটোমেটিক এটা ডিলিট। আবার চাইলে যদি অ্যাড করতেছি তাহলে আমি জাস্ট এখানে একটা প্লাস দিব, অটোমেটিক এটা এখানে অ্যাড হয়ে গেছে। এই হচ্ছে এখানে অপশন গুলো। এন্ড আমি যদি এখানে যদি আসি, এরপর আমি যদি গ্রেডিয়েন্ট টুলসটার মধ্যে আসি, জাস্ট এটার মধ্যে এখন আমার তো কালারটা এদিক থেকে আসছে, আমি চাইলে এটাকে উল্টা দিতে পারবো, মানে স্কাই ব্লু এটা এদিকে যাবে আর হচ্ছে এটা পিঙ্ক কালারটা এদিকে আসবে, আর ব্লু তো মাঝখানে আছে, মাঝখানেটা মাঝে থাকবে। তো আমি জাস্ট প্রেস করতে চাই যে একটু ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। ঠিক আছে? আর আমি চাইলে এগুলাকে এভাবে করে টেনেও আমি কালারটা পজিশন করতে পারি, যেমন পিঙ্ক কালারটা একদম উপরে চলে গেছে তো ওটা হালকা একটু আসতেছে, আর ব্লুটা মাঝ বরাবর এই জন্য এটা বেশি। স্কাই ব্লুটাও সেম ভাবে। তো আমি যদি এই দিক থেকে যদি টান দেই, জাস্ট নর্মালি ক্লিক করে টান দিচ্ছি। কিভাবে টান দিচ্ছি? আমি কিন্তু গ্রেডিয়েন্ট টুলস এর মধ্যে আছি। হ্যাঁ, যার কারণে আমি এটাকে ক্লিক করে টান দিতে পারতেছি। এরকম করে কম বেশ, হ্যাঁ, এরকম করে আমি টান দিয়ে পজিশন মতো আমি আমার কালারটাকে সেট করতে পারতেছি। এন্ড এরপরে আমি চাইলে এখান থেকে এগুলোর পজিশন এখান থেকেও চেঞ্জ করতে পারবো, অথবা আমি চাইলে এখান থেকেও পজিশন চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, সবটা এখান থেকে আমি আমার মতো করে আমি করতে পারবো। এভাবে করে পজিশন চেঞ্জ করা যাবে।
অথবা আপনি চাইলে এখানে একটা অ্যাডও করতে পারেন। এখানে ক্লিক করে এই যে প্লাসের মধ্যে ক্লিক করে আপনি অ্যাড করতে পারবেন। এই এখানে আরেকটা অ্যাড হয়েছে, যেটা লাগবে না, যেটা সেটাকে জাস্ট ক্লিক করে প্রেস করে নিচের দিকে টান দিবেন, এটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এটা লাগবে না আমার, ক্লিক করলাম, ক্লিক করে ধরে নিচের দিকে টান দিলাম, এটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এই হচ্ছে ওভারঅল গ্রেডিয়েন্ট টুলসটা। আশা করি বুঝতে পারছেন যে গ্রেডিয়েন্ট টুলসটা কিভাবে ইউজ করবেন। এরপরে আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে ডাইমেনশন টুলস। ডাইমেনশন টুলসটা কিভাবে কাজ করে? ডাইমেনশন টুলসটা কাজ করে, এটা একটা মজার ব্যাপার আসলে। আমরা পূর্বে যখন আমরা ডিজাইন গুলো করতাম, তখন আমাদের বিভিন্ন শেপ বা বিভিন্ন লেআউটের ডাইমেনশনটা খুঁজে বের করতে খুবই কষ্ট হইতো। আচ্ছা হ্যাঁ, ডাইমেনশন টুলস এর মধ্যে যদি আমি আসি, আসার পরে আমি জাস্ট, এটা হচ্ছে ধরেন আমার প্যাকেজিং এর একটা লেআউট বা যে কোনো ডিজাইন থাকতে পারে, আপনার এটা ডাইমেনশনটা কতটুকু আছে এটা আপনার মনে নাই, আপনি জাস্ট এটাকে মাপবেন একটা ক্লিকে। তো নতুন একটা টুলস আছে ডাইমেনশন টুলস, এটার মধ্যে আমি যদি মাউস ওভার করি, তখন আমাকে তার একটা অ্যানিমেশন দেখাচ্ছে যে তোমার এটা এইভাবে কাজ করতেছে। ডাইমেনশনের মধ্যে ক্লিক করার পরে জাস্ট আমি এইটা হচ্ছে, এখানে 4টা অপশন আছে, প্রয়োজন হচ্ছে লাইনার ডাইমেনশনটা। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এইখান থেকে ধরে এদিকে নিয়ে আসলাম। অটোমেটিক আমাকে এখানে একটা সাইজ দেখাচ্ছে যে এত পিক্সেল থেকে এত পিক্সেল পর্যন্ত আমার এটা এদিকে আছে। এটা হচ্ছে আমার লাইনারটা, আমার এদিকে লাগবে, তো আমি এদিকে জাস্ট এখান থেকে প্রেস করে আমি এতটুকু পর্যন্ত নিয়ে গেছি। বলতেছি কি 515 পিক্সেলটাই হচ্ছে কি আমার এই শেপের ডাইমেনশন। অথবা আমার যদি এই 500 লাগে, আমি এইটাকে ধরে এই যে উপরের দিকে উঠাইলাম, অটোমেটিক একটা ডাইমেনশন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে কাস্টমাইজলি মাপতে যাই, তখন আমার কি করতে হবে, একটা লাইন টুলস এর মধ্যে আসার পরে আগে এখানে একটা লাইন নাও, লাইন নেওয়ার পরে লাইনটারে আবার এদিকে নিয়ে আসো। এটা লম্বা কত পিক্সেল আছে এটা এখান থেকে দেখো, এটা 800 কত পিক্সেল, 829 পিক্সেল আছে ধরো সাপোজ। দেন এইখান থেকে এই পিক্সেলটার সাইজটা তুমি এখানে আবার টেক্সট দিয়ে লিখো। এটা কিন্তু অনেকটা হ্যাসেল এবং ঝামেলাজনক। বাট সেম কাজটা আমি কিভাবে করতে পারবো, সেম কাজটা যদি আমি ডাইমেনশনের মধ্যে আসি, জাস্ট একটা ক্লিক করে আমি এখানে আনছি, এই যে দেখেন 830 পিক্সেল, আর আমার এখানে 829 পিক্সেল দশমিক সামথিং কিছু দেখাইছে। তো এখানে এই যে 829.700 কত জানি দেখাইছে। তো এখানে হচ্ছে ওরা আপনার বরাবর যেটা আছে সেটা মানে 30টা দেখাইছে, শো করছে, ঠিক আছে। তো ডাইমেনশনটার জন্য মানে ক্লায়েন্টে যদি বলে যে আমার এই শেপটা এইদিকে ওদিকে কতটুকু সাইজ আছে, তুমি আমাকে এগুলা মার্ক করে দাও, তখন আপনি এটারে লিখতে লিখতে গেলে আপনারা যান বের হয়ে যাওয়ার অবস্থা হবে। তো এই ডাইমেনশন টুলসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা টুলস। এটা দিয়ে মানে আমাদের কাজ করতে অনেক সুবিধাজনক হবে।